এক্সপেরিমেন্ট 3। এই এক্সপেরিমেন্টে আমরা দেখব কিভাবে একটা রাউটারে টেলনেট করা যায়। তো টেলনেট এমন এক প্রোটোকল যার মাধ্যমে কোনো একটা ডিভাইসকে রিমোটলি অ্যাক্সেস করতে পারি। তো শুরুতেই আমরা একটা নেটওয়ার্ক টপোলজি ডিজাইন করে নেব। এখান থেকে আমি কিছু এন্ড ডিভাইস র্যান্ডমলি সিলেক্ট করছি। ওকে, আমাদের এন্ড ডিভাইস সিলেক্ট করা শেষ। তো আমরা এই ডিভাইসকে কানেক্ট করার জন্য আমরা কিছু রাউটার এবং সুইচ নিব। তো আমি এখান থেকে সুইচ সিলেক্ট করছি এবং একটা রাউটার নিব। মেইনলি এই রাউটারকে আমরা কনফিগার করা শিখব। টেলনেটের জন্য কিভাবে কনফিগার করতে হয় সেটাই দেখব। ওকে, আমাদের ডিভাইস সিলেক্ট করা শেষ। আমরা এগুলোকে কানেকশন দিব। তো এখান থেকে অটোমেটিক যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করে আমরা প্রত্যেকটা ডিভাইসের মধ্যে কানেকশনগুলো এস্টাবলিশ করব। ওকে, আমাদের সবকিছু নোট ডাউন করা শেষ। তো এটা আমাদের ইসি কম্পিউটার ল্যাব এর রাউটার। তো সাপোজ এটা কোনো কারণে আমাদের কাজ করা বন্ধ করে দিয়েছে। তো যদি আমাদের কাছে কোনো এক্সপার্ট না থাকে সেক্ষেত্রে আমরা আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিসে যোগাযোগ করতে পারি। তারা তাদের টেকনিশিয়ান বা তাদের এক্সপার্টকে আমাদের এই রাউটার ঠিক করার জন্য হয় পাঠিয়ে দিতে পারেন, অথবা তারা তাদের অফিসে বসে তাদের কম্পিউটারের ভার্চুয়াল টার্মিনাল থেকে আমাদের এই রাউটারটাকে ঠিক করে দিতে পারে। তো সরাসরি না এসে রিমোটলি অর্থাৎ ভার্চুয়াল টার্মিনালের মাধ্যমে কোনো একটা ডিভাইসে অ্যাক্সেস করা এবং সেটা কনফিগার করার টেকনিকটাই হচ্ছে মূলত আমাদের টেলনেট। তো আমরা এই রাউটারে কিভাবে টেলনেট করা হয় সেটা শিখব। তো যাই হোক, আমরা প্রত্যেকটা ডিভাইসের জন্য আইপি যেহেতু নোট করে নিয়েছি, সবগুলো আমরা কনফিগার করবো এক এক করে। ওকে, আমাদের এন্ড ডিভাইসগুলোর আইপি কনফিগার করা শেষ। এখন আমাদের যে কাজগুলো বাকি রয়েছে সেটা হচ্ছে এই রাউটার। যেহেতু আমাদের মেইন টার্গেট এই রাউটারের টেলনেট সার্ভিসটা অন করা, তো সে কাজের শুরুতে আমাদের এই রাউটারের আইপি কনফিগার করতে হবে। তাছাড়া এই রাউটার কখনোই ইনেবল হবে না, আর ইনেবল না হলে এই রাউটারকে আমরা কখনোই টেলনেট করতে পারবো না। তো শুরুতে আমাদের রাউটারের দুপাশে কানেকশনগুলো দেখে নিব। এটা হচ্ছে গিগ 001 এবং এ পাশে হচ্ছে গিগ 000। তো দুপাশের জন্য আমাদের আইপি এখানে সেট করে দিতে হবে। তো এর জন্য আমরা কনফিগে যাব, গিগাবাইট ইথারনেট 001 সিলেক্ট করব। এখানে আমাদের যে নেটওয়ার্ক আইপি রয়েছে এটা বসিয়ে দিব, আমাদের ডিফল্ট যে গেটওয়েটা ছিল সেটা। এবং অবশ্যই আমাদের পোর্ট স্ট্যাটাস অন করে দিতে হবে। তো এই পাশের জন্য নেটওয়ার্ক আইপি যেটা ছিল অর্থাৎ ডিফল্ট গেটওয়ে, তো সেটা আমরা এখানে সিলেক্ট করব 172.3 এবং এক্ষেত্রেও পোর্ট স্ট্যাটাস অন করে দিতে হবে একইভাবে। ওকে, আমাদের এই দুইটা পোর্ট যখন এনাবল হবে অর্থাৎ গ্রিন হবে তখন আমরা এই রাউটারে পিংইং করে দেখব আমাদের আইপি অফিসের যে কম্পিউটার রয়েছে এখান থেকে। যদি আমরা সাকসেসফুলি পিংইং করতে পারি তার মানে বুঝবো যে আমাদের রাউটারের সাথে কানেকশন এস্টাবলিশ হয়েছে। তারপর আমরা টেলনেটের সার্ভিসগুলো অন করব। ওকে, আমাদের পোর্ট স্ট্যাটাস গ্রিন হয়েছে। আমরা আইপি অফিসের যে কম্পিউটার রয়েছে এখানে আমরা কমান্ড প্রম্পটে যাব, এখান থেকে পিং লিখব এবং আমাদের রাউটারের আইপিটা এখানে বসাবো 192.168.1.1। আমরা পিংইং করার সাথে সাথে দেখছি আমাদের কাছে রিপ্লে চলে আসতেছে, অর্থাৎ আমাদের এই রাউটারের সাথে কানেকশন এস্টাবলিশ হয়েছে। তো আমরা এখান থেকে এখন এই রাউটারকে অ্যাক্সেস করতে পারি। তো অ্যাক্সেস করার জন্য আমাদের শুরুতে অবশ্যই এই রাউটারের টেলনেট সার্ভিস অন করতে হবে। তো টেলনেট অন করার জন্য আমাদের সিএলআই এ যেতে হবে। এখানে গিয়ে আমাদের লাইন ভিটিওয়াই সিলেক্ট করতে হবে। তো আমি এখানে লিখব লাইন ভিটিওয়াই। তো আমাদের লাইন ভিটিওয়াই 0 থেকে 15 পর্যন্ত সিলেক্ট করা যায়। আমি এখানে লিখে দেব 0 এবং আমি চারটা সিলেক্ট করলাম, ইন্টারফেস করব। এরপর আমাদের ইউজার এবং পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে।
তো আমি এখানে লিখছি ইউজার, আমি নাম দিলাম আর আর সিম্পল রাখার জন্য, এবং পাসওয়ার্ড সেট করব এটাই রাখি আর আর। এরপর ইন্টারফেস করব। ইন্টারফেস করার পর আমাদের একটা প্রিভিলেজ পাসওয়ার্ড সেট করতে হবে, অর্থাৎ আমাদের রাউটারটাকে ইনেবল করার জন্য আমাদের একটা প্রিভিলেজ পাসওয়ার্ড বা ইনেবল পাসওয়ার্ড সেট করতে হবে। তো ইনেবল পাসওয়ার্ড সেট করার জন্য আমি লিখব ইনেবল পাসওয়ার্ড। এরপর আমি এটা সেট করব আর1 নামে সিম্পল রাখার জন্য। এরপর ইন্টারফেস করব। আমাদের কাজ শেষ। আমি আরেকটা কাজ এখানে করব, এখানে কনফিগে গিয়ে হোস্ট নেমটা চেঞ্জ করে আমি বোঝার সুবিধার্থে এটার নাম দিলাম ইসিই রাউটার, ইসিই রাউটার। ওকে, তো আমাদের সব কাজ শেষ। এখন আমরা চাচ্ছি আইএসপি অফিসের কম্পিউটারের টার্মিনালে বসে আমরা এই রাউটারকে অ্যাক্সেস করতে। তো আমি আইএসপি অফিসের কম্পিউটারে ঢুকলাম, কমান্ড প্রম্পটে যাব, এখান থেকে আমি লিখব টেলনেট, দেন আমরা আইপি বসাবো এখানে 192.168.1.1। ওকে, এখানে দেখাচ্ছে কানেকশন টু ক্লোজড বাই ফরেন হোস্ট। ওকে, ক্লোজ বাই ফরেন হোস্ট এরকম সমস্যা দেখাইলে আমাদের এখানে লাইন ভিটিওয়াইটা আবার সিলেক্ট করতে হবে। তো সিএলআই এ যাব, এখানে আবার লিখব লাইন ভিটিওয়াই। এবার আমি সিলেক্ট করি 0 এবং 5। ওকে, এখন আমরা আবার ট্রাই করব, কমান্ড প্রম্পটে যাব, টেলনেট 192.168.1.1। যদি না হয় সেক্ষেত্রে আমরা এখানে যাব, আমরা শুরু থেকে যতগুলো ইউজার এবং পাসওয়ার্ড সিলেক্ট করেছিলাম সবগুলো আবার নতুন করে দিব। 0 5 আমরা লগ ইন লোকাল করব, দেন আমরা ইউজার এবং পাসওয়ার্ড সেট করব। এরপর আমরা প্রিভিলেজ পাসওয়ার্ড সেট করব। তো এর জন্য আমরা লিখব ইনেবল পাসওয়ার্ড, এটা রাখবো আর1। আশা করি আর কোনো সমস্যা হবে না। এখন আমরা আইএসপি অফিসের কম্পিউটারে যাব, এখান থেকে টেলনেট করব আবার। আমাদের ইউজার নেম ছিল হচ্ছে আর আর, পাসওয়ার্ড ছিল আর আর। এখন আমরা ইসি রাউটারে চলে এসেছি, এখন আমরা এটাকে ইনেবল করব। ইনেবল করার জন্য ইএন লিখব, এরপর আমাদের প্রিভিলেজ পাসওয়ার্ডটা চাইবে। প্রিভিলেজ পাসওয়ার্ড বা ইনেবল পাসওয়ার্ড ছিল আর1। প্রেস করলাম, এখন আমাদের ইসি রাউটারে অ্যাক্সেস করতে পারবো।